আল্লাহ রাব্বুল আলামিন যখন একই আয়াত দুইবার দেয়, তার মানে এটা না যে আল্লাহর শব্দ ভান্ডারে শব্দের অভাব পড়ছে। আল্লাহর শব্দ ভান্ডারে শব্দের অভাব আছে? আরো জোরে বলেন আছে? কিন্তু আল্লাহ তারপরও কিসের জন্য একই শব্দ দিয়ে দুইটা আয়াত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই দিলেন কারণ রাসূলের অন্তর এতটাই ব্যথিত ছিল এবং কষ্ট দুঃখে রাসূল এতটাই ব্যথিত হয়েছিলেন, এজন্য রাসূলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে সান্ত্বনা দিতে পারেন। ওই সান্ত্বনা দেওয়ার জন্য একই আয়াত দুইবার নাযিলের মাধ্যমে জানালেন, এ রাসূল, পুরা পৃথিবীর সমস্ত মানুষ আপনার বিরোধিতা করলেও আমি রব আপনার পাশে আছি। এখন যার পাশে রব আছে, পৃথিবীর কোন দুঃখ কষ্ট তাকে ক্লান্ত করতে পারে? আরো যদি বলেন পারে? আয়াতের দিকে ভালো করে খেয়াল করেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, রাসূল নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, আরাম রয়েছে। বাংলা অনুবাদে অনেকগুলো কোরআনে লেখা থাকে কষ্টের পরে স্বস্তি আছে, আরাম আছে। এটা ভুল অনুবাদ। মা মানে সাথে, এখন আল্লাহ বাদা দেন নাই। যদি বাদা দিতেন তাহলে কষ্টের পর সুখ আসতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাদা না দিয়ে মা দিয়েছেন। মা মানে কষ্ট আছে যেখানে, সাথে সাথে আল্লাহ সেখানে স্বস্তি এবং আরাম দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবং আলেম ওলামারা যারা আছেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর শব্দ চয়ন করেছেন। উসরি, আল উসর মানে হচ্ছে দুঃখ কষ্ট, এই শব্দটা মারিফা। ইউসরা মানে স্বস্তি, এটা নাকেরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন কষ্ট কি জিনিস এটা তো মানুষ জানে, কিন্তু স্বস্তি কতভাবে আল্লাহ দিতে পারে এটা মানুষ জানে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে আমাদেরকে অনুগ্রহ করতে পারেন এটা মানুষ জানা নেই। মানুষের জানা না থাকার কারণে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করতেছেন, কিন্তু সে অনুভব করতে পারে না। এমন অকৃতজ্ঞ বান্দা আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, হে রাসূল নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এখন আপনি হয়তো কষ্ট করতেছেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনি এখন কষ্ট করতেছেন। কিন্তু রাসূল যত কষ্টই করেন না কেন হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই কষ্টের সাথে আমি আল্লাহ স্বস্তি দেব, আরাম দেব। আপনাকে কিছু মানুষ হয়তো কটু কথা বলে, খারাপ কথা বলে হতাশগ্রস্ত করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে আমি এত এত দেব, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাদের কষ্টগুলোকে আপনার কাছে একেবারেই তুচ্ছ মনে হবে। এজন্য যারা কষ্টের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি সৎ থাকতে পারেন এবং দ্বীনের উপর ইস্তেকামত থাকতে পারেন, তাহলে এই কষ্টের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরাম দিয়ে, স্বস্তি দিয়ে, শান্তি দিয়ে জীবনকে কল্যাণ এবং বারাকাময় করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য হতাশ হলে আল্লাহর উপর অভিযোগ করতে নেই। হতাশ হয়েছিলেন নবী রাসূলরা, যখন হতাশ হতেন তখন তারা কিন্তু আল্লাহর উপর অভিযোগ করেন। তারা অভিযোগ না করে সেই হতাশার চরম কঠিন মুহূর্তেও কৃতজ্ঞতার প্রকাশ করে এই উম্মাহকে এবং পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে এটাই শিক্ষা দিলেন, কষ্ট, হতাশা, দুশ্চিন্তা এটা জীবনে যত তীব্র থেকে তীব্রতর হোক না কেন, ওই কঠিন মুহূর্তেও যদি আল্লাহর উপর কোনো অভিযোগ না করে কৃতজ্ঞ বান্দার পরিচয় দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানেই স্বস্তি দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন থেকে একটা উদাহরণ দিব। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন তার কওমের লোকদেরকে দীর্ঘদিন যাবত এক আল্লাহর কথা বলে, একত্ববাদের কথা বলে তাদেরকে আনুগত্যের দিকে আনতে পারতেছিলেন না, পরবর্তী তিনি সিদ্ধান্ত নিলেন তার যে এরিয়া আছে এখান থেকে সে চলে যাবে। তিনি এই সিদ্ধান্ত অনুযায়ী যখন পথ ধরলেন হাঁটতে, পথিমধ্যে তিনি যখন সাগরের মধ্যে পড়ে গেলেন, সেখান থেকে মাছ যখন তাকে পেটে নিয়ে সমুদ্রের একেবারে তলদেশে গিয়েছিল, এমন জায়গায় গিয়েছে পৃথিবীর কোনো মানুষ সে সারাদিন চিৎকার করলেও শুনবে না, ওই মাছের পেট কেটে সেখান থেকে রক্ষা করতে পারবে না। সেই কঠিন মুহূর্তে একজনই ডাক শুনেন এবং একজনে রক্ষা করতে পারেন, তিনি কে? সকলে বলতে হবে তিনি কে?
সেই কঠিন মুহূর্তে হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই। আল্লাহর প্রতি আল্লাহকে তিনি অভিযুক্ত না করে কৃতজ্ঞতার স্বীকার করে নিজের ভুলের স্বীকৃতি দিয়েছিলেন। দোয়া ইউনূস, এটা আপনারা সকলেই পারেন এবং মহিলারা অনেকে এটা খতম করে 1 লক্ষ বার পড়ে। এদিকে আছে, কিন্তু এই ছোট্ট দোয়াটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূক্ষ্ম শিক্ষা আমাদের মধ্যে রেখেছেন। সেটা হচ্ছে কঠিন মুহূর্তে হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ না দিয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই। সর্বপ্রথম সে তাওহীদের স্বীকৃতি দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে রাসূল আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো রক্ষাকারী নেই, আপনি ছাড়া কোনো উদ্ধারকারী নেই, আপনি ছাড়া কোনো রিজিক দাতা নেই, আপনি ছাড়া সেজদা পাওয়ার অন্য কোনো যোগ্য ইলাহ নেই। সুতরাং আপনি যেহেতু একমাত্র ইলাহ এবং সুবহানাক, সমস্ত অপবিত্রতা থেকে আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জালেম তো আমি নিজে। আমি আপনার আদেশ অমান্য করার মাধ্যমে নিজের উপর জুলুম করেছি। তিনি প্রথমে তাওহীদের স্বীকৃতি দিলেন, রবের পবিত্রতা ঘোষণা দিলেন এবং নিজের ভুল স্বীকৃতি স্বীকার করলেন। আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গভীর সমুদ্রের তলদেশ থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এজন্য আমরা যদি হতাশা, দুঃখ, দুর্দশা এবং জীবনের কঠিন সময়ে আল্লাহর উপর অভিযোগ না দিয়ে, হতাশ না হয়ে, দুশ্চিন্তা না করে এইভাবে আল্লাহর উপর ভরসা রেখে তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে ভরসা করতে পারি, ওই আল্লাহ আমাদেরকেও আমাদের এই কষ্টগুলোকে আরাম এবং স্বস্তিতে পরিণত করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কষ্টগুলোকে আরাম এবং স্বস্তিতে পরিণত করুক। সকলে পড়েন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুইটা দিক নির্দেশনা দিচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রাসূল, যখন আপনি অবসর হবেন তখন আপনি আপনার রবের ইবাদত করবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার রবের ইবাদত আপনি মনোনিবেশ করবেন। এই কথা কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব দিলেন। তিনি সারা দিন অক্লান্ত পরিশ্রম করে তাওহীদ বলা, শিরকে প্রতিষ্ঠিত থাকা এই জাতিকে আল্লাহর দিকে ফিরানোর জন্য এক আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। মানুষগুলো রাসূলকে তো ফুলের কোনো মালা দেয় নাই, উল্টা আরো তায়েববাসী রাসূলের উপর পাথর নিক্ষেপ করার মাধ্যমে রাসূলকে ক্ষতবিক্ষত করেছে, ঠিক কিনা বলেন? এবং কি ইসলামের প্রাথমিক যুগে রাসূলের উপর কি কি অত্যাচার করেছিল এটা আপনাদের কারো অজানা নয়। রাসূলুল্লাহ বাইতুল্লাহর মধ্যে নামাজে দাঁড়াতেন, সেজদায় গেলে এই মুশরিকরা রাসূলের ঘাড়ের উপর উটের পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিত। এবং কি একটা মানুষকে যতভাবে হেনস্থা করা যায়, যতভাবে একটা মানুষকে কষ্ট দেওয়া যায়, মক্কার মানুষেরা মনে হয় কোনো পন্থা বাদ রাখে না। এত কঠিন পরিস্থিতির মাধ্যমেও রাসূল ইসলামের প্রতিষ্ঠা করার জন্যে, ইসলামের প্রসারের জন্যে ইসলামের দাওয়াত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির কানে কানে পৌঁছে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, রাসূল সারাদিন আপনি রিসালাতের দায়িত্ব পালন করবেন, অক্লান্ত পরিশ্রম করবেন। এই পরিশ্রম করার পরেও ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হন, যখন আপনি সময় পান, তখন আপনার ইবাদতে, আপনার রবের ইবাদতের মধ্যে আপনি মশগুল হয়ে পড়েন। এই আয়াত থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমাদের সারাদিন আমরা যে কর্মব্যস্ততার মধ্যে থাকি, যদি ফরজগুলো সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যখন আমরা কর্মব্যস্ততা থেকে অবসর হব, ছুটি পাবো, দীর্ঘ সময় যখন ছুটি পাবো বা কিছুদিন ছুটি পাবো, ওই দিনগুলোতে আল্লাহর ইবাদত করা, এই নির্দেশ কার? সকলে বলতে হবে, এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই নির্দেশ দেওয়ার মাধ্যমে সমস্ত মানুষদেরকে এটাই জানাতে চেয়েছেন যে দুনিয়ার ব্যস্ততা তোমাকে ঘিরে ধরবেই, এটা স্বাভাবিক, কিন্তু ওই কঠিন ব্যস্ততার মধ্য দিয়েও
যখন একটু সময় পাও তখন এই রহমানের পায়ের মধ্যে সেজদার মধ্যে পড়ে যাও, তাহলে রহমান তোমার দুনিয়া এবং আখিরাতকে কল্যাণ দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর মনোযোগ সবটা রবের দিকে হতে হবে। দুনিয়ার মানুষকে আপনি পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও খুশি করতে পারবেন না, এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি আপনার বন্ধু বলেন, পরিবার বলেন, এবং কি যে এই মা বাবা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, ওই মা বাবাকেও আপনি দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু তারা মানুষ। আপনি যেভাবে পুরা পৃথিবীর স্বর্ণ পেয়ে গেলেও আর একটা পৃথিবী পরিমাণ স্বর্ণ চাবেন, ওই মা বাবাও তো মানুষ, ঠিক কিনা বলেন বলেন? এজন্য পৃথিবীর মানুষকে আপনি কখনো খুশি করতে পারবেন না, কিন্তু রহমান শুধুমাত্র আমাদের একটা সেজদার জন্য অপেক্ষা থাকে। সারাদিন আপনি অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকেন, আমি অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকি, আমরা সারাদিন অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকার পরেও শেষ রাতে রহমান আমাদের কাছে তার রহমতের, তার দয়ার হাত প্রশস্ত করে দিয়ে বলতে থাকে, সারাদিন যে গুনাহ করেছে এগুলোর জন্য ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তোমার যদি রিজিক লাগে আমার কাছে চাও, আমি দেব। সন্তান নেই, সন্তান চাও, আমি দিব। সম্পদ নেই, সম্পদ চাও, আমি দিব। আল্লাহ এরপরেও দিতে প্রস্তুত। তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। জুড়ে বলেন তিনি কে? ওই আল্লাহ শুধুমাত্র আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এজন্য রাসূলের ওই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়ার মাধ্যমে আমাদের প্রত্যেককে এটাই জানাতে চেয়েছেন, ও ইলা রাব্বিকা ফারগাব। খুশি করার যদি একমাত্র ইচ্ছা এবং মনোবল থাকে, তাহলে রবকে খুশি করার জন্য কাজ করো। কাজটা যদিও অল্প হয়, তাহলে রব্বে কারীম ওই অল্প কাজটাই তোমার পক্ষ থেকে কবুল করে নেবেন এবং তার বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবেন। এজন্য আসুন আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনের যে দিক নির্দেশনাগুলো, নিয়ামতগুলো এবং সান্ত্বনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের মাধ্যমে আমাদেরকে যেই বার্তাগুলো জানিয়ে দিলেন, ওই বার্তাগুলো আমরা গ্রহণ করি এবং শুধুমাত্র আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ কেন্দ্রিক হোক। আমরা যেই কাজগুলো করব সবগুলো আল্লাহর জন্য করব। যদি আল্লাহর জন্য করতে পারি, তাহলে আমাদের জীবনের একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ঘুম থেকে শুরু করে টয়লেটে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ যদি প্রত্যেকটা কাজকে রাসূলের শিখানো পদ্ধতিতে করে, তাহলে এটা ইবাদত হবে। এটাই ইসলামের দেওয়া আদা, এটাই ইসলামের দেওয়া প্রতিশ্রুতি। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার সব কাজ আল্লাহ কেন্দ্রিক হবে কি হবে না। আজকের এই তালার বিশাল প্রোগ্রাম থেকে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো আমাদের কাজ কর্ম যা হবে সব আল্লাহর জন্য? এই সিদ্ধান্ত নিতে পারি? দুই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই জানাতে চেয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি জানিয়ে দেন আমার সালাত পড়তে হলে আল্লাহর জন্য পড়তে হবে। কার জন্য পড়তে হবে? আরো জোরে বলেন। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য না পড়েন, তাহলে সালাত পড়া সত্ত্বেও আপনি ধ্বংস হয়ে যাবেন। এই বদদুয়া আল্লাহ নিজেই করেছেন, লানত করেছেন। সূরাতুল মাউনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়া সত্ত্বেও একদল মুসল্লি আছে যারা ধ্বংস হয়ে গিয়েছে অলরেডি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে একেবারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এজন্য আমরা কি লোক দেখানো কাজ করব না আল্লাহর জন্য কাজ করব? আরো জোরে বলেন, কার জন্য কাজ করব? ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার মনোযোগ এবং মনোনিবেশ সবটা আল্লাহ কেন্দ্রিক করে ফেলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা ছোট ছোট কাজকে কবুল করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে কল্যাণ এবং বারাকায় পরিপূর্ণ করে দেবেন। তাহলে আমাদের প্রথমত সালাত আল্লাহর জন্য, অনুসুখী আমাদের যে কুরবানি, এটা শুধুমাত্র যে ঈদুল আজহার দিনে কুরবানি, ওই কুরবানি না।
আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যেগুলো আল্লাহর জন্য করা হয় এগুলো প্রত্যেকটাই কুরবানি, ঠিক কিনা? বলেন বলেন। আমরা যে এখানে এই সময় নষ্ট করে এই শীতকে উপেক্ষা করে বসে আছি মাটির মধ্যে, এই যে ত্যাগটা, এটা কার জন্যে? আরো জোরে বলতে হবে, কার জন্যে? তারা আমাদের এটাও কুরবানি, এই কুরবানিটা আল্লাহর জন্য। ওমাহইয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে শুধুমাত্র রবের জন্যই বেঁচে থাকবো, রবের কাছে মাথা নত করে বেঁচে থাকবো। এছাড়া কোনো জালেম যারা পৃথিবীতে আল্লাহর বিধানকে সরিয়ে দিয়ে তাদের মতবাদ এবং জুলুম প্রতিষ্ঠা করতে চায়, তাদের মতবাদ এগুলো মেনে নিয়ে তাদের কাছ থেকে আমরা প্রাণ ভিক্ষা চেয়ে আমরা বেঁচে থাকবো না, ঠিক কিনা বলেন? এবং কি মরে যেতে হলে সেটা আল্লাহর জন্যই মরবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে কবর থেকে আমাদেরকে নিয়ামত দান করা শুরু করবে। এজন্য আসলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে রব কেন্দ্রিক করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতকে কল্যাণকর করে দিবে। সর্বশেষ আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, এত বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল, যদি সুস্থ থাকতাম ইনশাআল্লাহ প্রাণ খুলে কথা বলতে পারতাম। আপনারা সকালে অনুমান করতে পারতেছেন অসুস্থতা, আমি যেখানে আসতে পারবো এটা কল্পনা করতে পারি না, এখানে যে কথা বলতে পারবো। তারপরেও শ্রদ্ধেয় বড় ভাই শেখ নজরুল ইসলাম, ইমদাদুল হক পলাশ ভাই,